কাকে ধমকাচ্ছ? আমি কি কাজল যে তোমার ধমকানি সহ্য করব? আমি ধমকানি টমকানি একেবারেই সহ্য করতে পারি না মেচকা। সব থেকে বড় কথা, চিরটা কাল যে অন্যকে ধমকে এসছে, সে কি আর এখন কারোর ধমকানি চমকানিকে ভয় পায় না সহ্য করতে পারে বলো? কত রূপ যে দেখবো মানুষের, সেটাই ভাবি। ঠিকই বলেছো মেজ কাকিমা, মানুষই তো পারে নিজেদেরকে নানা রূপে প্রকাশ করতে। তাই তোমাদেরও বলছি, অনেকদিন তো একটা রূপে হলো, এবার না হয় তোমরাও একটু রূপ বদলালে। শোনো ভূমি, আমাদের দ্বারা না কোনো ভরমবাজি হবে না। এই ভরমবাজি করাটা যাদের স্বভাব, এই কাজটা তারাই করে। কথায় কথা বাড়ে জানো তো মেচকা। এখন যদি আমি তোমার সঙ্গে বেশি কথায় যাই, তাহলে আমি আর কাজল যে ইম্পর্টেন্ট কাজটায় যাচ্ছি সেটাতেই যাওয়া হবে না। থাক। আর মেজো কাকিমা, তোমাকে একটা কথা বলে রাখি, যে 15টা দিন আমি কাজলকে নিয়ে ওয়ার্কশপে যাব, এই 15টা দিন কিন্তু কাজল সংসারে কোনো কাজ করতে পারবে না, রান্নাঘরেও যেতে পারবে না। তুমি বরং এক কাজ করো, তোমার যদি খুব অসুবিধা হয় তাহলে আরশিকে ডেকে নিও, আরশি না হয় হাতে হাতে কিছু কাজ করে তোমাকে হেল্প করে দেবে। আরও একটা কথা, আমি চাই না যে এই কটা দিন মাও রান্নাঘরে আসুক, তাই মাকেও তোমরা কেউ প্লিজ ডিস্টার্ব করো না। আরে এখন থেকে তোমার চাওয়াটাই সব হবে নাকি? কি বলো, তুমি যা চাইবে তাই হবে? না না মেজকা, আমার চাওয়াতে সব কেন হতে যাবে, তবে কিছুটা তো হবে। এবার যদি শুভ আর মেজ বৌমার জব্দ হয়, আচ্ছা মনের এই বদলখানা সত্যিকারের বদল তো। কিন্তু এত কষ্টের মধ্যেও মনকে দেখে আশ্চর্য লাগছে, মোটে বিশ্বাস হচ্ছে না কো। বাই দ্য ওয়ে নীল, তুমি তো অফিস যাচ্ছ, তোমার অফিস যাওয়ার পথেই আমাদের যেখানে ওয়ার্কশপ হচ্ছে সেই জায়গাটা পড়বে, আমরা তাহলে একসঙ্গে যাই, কি বলো? না, ওমা আরশি, তোমার তো আরো বেলা করে ওঠার অভ্যেস, এত তাড়াতাড়ি উঠলে যে?